পুজোর পর প্রথম ভিডিওটা আমার এরকম ধরনের টপিকের ওপর হবে তা আমি একদমই ভাবিনি। এটা খুবই দুঃখজনক আমাদের সকলের জন্য। আমরা সকলেই হয়তো জানি কি বেশ কিছু শিশু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিছু কাপ সিরাপ ব্যান্ড করা হয়েছে এবং এগুলো কেন হয়েছে এবং এগুলো কি বৃত্তান্ত তা নিয়ে থাকবে আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যেহেতু বিজয়া গিয়েছে আর আমার বিজয়া মানে শেষ হয়, পুজো শেষ হয় দ্বাদশীতে, তো আমি ভেবেই রেখেছিলাম দ্বাদশীর পর থেকে তোমাদের সাথে আবার এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করব। তো রিসেন্ট যে টপিকটাই চলছে এখন, আমি মনে করলাম এটা নিয়ে কিছু বলা তোমাদের দরকার। তো নমস্কার, আমি উষা, আমি একজন নার্সিং স্টাফ এবং তার সাথে সাথে নার্সিং ছেলে মেয়েদের পড়াই। তো এর পিছনে একটা খুব বড় ঘটনা রয়েছে। শুধুমাত্র আমরা যেটা ভাবছি যে কাপ সিরাপ খাওয়ার জন্য বাচ্চাগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছে, তা একদমই নয়। কাপ সিরাপ কিন্তু আপনি আমি সকলেই ছোট বয়স থেকে খেয়ে আসছি এবং কাপ সিরাপ খাওয়াটা কিন্তু কখনোই খারাপ নয়, যদি না সেটা সঠিক সময় সঠিক কারণে খাওয়া হয়। তো আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক কী কী হয়েছে। যেটা আমি প্রত্যেকটা ভিডিও, প্রায় অলমোস্ট ভিডিওতে আমি এটা বলে থাকি যে আপনারা কিন্তু কখনোই মেডিসিন নিজেরা খাবেন না। কখনো মনে করলেন যে এইরকম সিমটম তো আগেও হয়েছিল, তখন ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়েছিল, তাহলে আমি আবার এই ওষুধটাই এখন খেয়ে নিই। তো এরকম কিন্তু এখন করা যাবে না। মানে এটা করা এই কারণেই যাবে না, যেহেতু আমাদের নেচার অনেক চেঞ্জ হচ্ছে এবং আমাদের প্রকৃতির সাথে সাথে আমাদের বডির অনেক কিছু চেঞ্জেস আসে। তো তার সাথে সাথে কিন্তু আমাদের সেটা মাথায় রাখতে হবে যে এই সময়ে যেই রোগটা হয়েছিল, যার জন্য ডক্টর আমাকে মেডিসিন দিয়েছিল, সেটা কিন্তু এখনও হয়েছে এরকম কোনো মানে নেই। অনেক অনেক রোগকে আমাদের রোগ মনে হয়, যেটা কিন্তু রোগ নয়, ওটা একটা শুধুমাত্র সাইন বা সিমটম থাকে। তো যেমন একটা জ্বর আমি বলতে পারি এক্সাম্পল দিয়ে আপনাদের, জ্বর কিন্তু অনেক কারণে এসে থাকে, এটা কিন্তু একটা ডিজিজ নয়, এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক কারণে হয়ে থাকে। মানে তার পিছনে অনেক রকম রোগ থাকতে পারে, বড় বড় রোগ থাকতে পারে, বড় বড় কারণ থাকতে পারে। তো আসা যাক মূল টপিকে। বাচ্চাদের কিন্তু কখনোই কোনো মেডিসিন নিজের থেকে খাওয়াবেন না। যে বাচ্চাটা কাশছে, আগেও কাশি হয়েছিল, ডাক্তার এই ওষুধ দিয়েছিল, তো চলো এটা আরেকবার কিনে খাইয়ে দেওয়া যাক। আর একটা কথা, বাচ্চাদের কখনোই মেডিসিন শপে গিয়ে তাদের প্রবলেমের কথা বলে মেডিসিন শপ থেকে রেকমেন্ড করা কোনো মেডিসিন এনে খাওয়াবেন না উইদাউট এনি ডক্টর পারমিশনস। আপনারা কখনোই কোনো বাচ্চার ডোজ, তার বডি ওয়েট কী আছে না আছে, এগুলো না জেনে কখনোই একটা মেডিসিন দেওয়া যায় না একটা বাচ্চাকে। যদি কখনো কোনো মেডিকেল শপ থেকে আপনার বাচ্চার ওয়েট জানে না, আপনার বাচ্চার পাস্ট কোনো মেডিকেল হিস্ট্রি জানে না, সেগুলো না জেনেই তারা শুধুমাত্র এখন কি প্রবলেম চলছে তা শুনে তারা মেডিসিন দিয়ে দিচ্ছে এবং আপনারা সেটা এনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছেন। দেখুন,